একটু খাগড়াছড়িতে যেতে চাই। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, এই মুহূর্তে জেলার কি অবস্থা দেখছেন? যান চলাচল বেড়েছে কিনা? খাগড়াছড়ি শহরের কথা যদি বলতে যাই তাহলে এখন পর্যন্ত জনমনে যে একটি স্বস্তি থাকার কথা বা যে একটি স্বাভাবিক জীবনযাত্রা আসার কথা সেটা এখন পর্যন্ত পুরোপুরি আসেনি। এখনো শহরের দোকানপাট বন্ধ রয়েছে, মানুষের চলাচল একটু সীমিত রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে যে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় খাগড়াছড়িতে আটকে পড়া বা বিভিন্ন খাগড়াছড়ি ঢাকা, খাগড়াছড়ি চট্টগ্রাম রুটের যে সকল যাত্রীরা আছেন তাদের ভোগান্তির কথা চিন্তা করে দুপুর 12টার পর থেকেই সকল টিকিট কাউন্টার থেকে গাড়িগুলো ছেড়ে যাচ্ছে এবং সেখানে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করা হয়েছে এবং সবগুলো গাড়ি আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খাগড়াছড়ি চট্টগ্রাম, খাগড়াছড়ি ঢাকা রুটে পাস করা হবে। একটু পর্যন্ত আমাদেরকে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এছাড়া এখন আমি যে জায়গাটা আপনাকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে শহরের 0 মাইল এলাকা, যেখানে সবগুলো যাত্রীবাহী গাড়ি একসাথে করে আনা রাখা হয়েছে এবং এই গাড়িগুলোর অপেক্ষা শুধুমাত্র সাজেক থেকে যে পর্যটক রয়েছেন 5 শতাধিকেরও বেশি, তাদের ভ্রমণ শেষে ফেরার যে জায়গাটা, ফেরার যে বিষয়টি সেটি নিশ্চিত করতে সাজেক থেকে সেনাবাহিনীর সহায়তায় টুরিস্টরা এখানে ফিরছেন। তারা আসলেই 0 মাইল থেকেই গাড়িগুলো ছেড়ে যাবে, সেটা আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানতে পারছি। আর এছাড়া যে বলি তাহলে গুইমারে যে 3 জন নিহত হয়েছে এবং সেখানে আহত হয়েছে, সে এলাকার পরিস্থিতিও অনেকটা থমথমে। তবে 144 ধারা খাগড়াছড়ি জেলা সদর পৌর এলাকা এবং গুইমারা উপজেলা 144 ধারা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা জেলা প্রশাসন সূত্রে জানতে পারছিলাম যে এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত 144 ধারা বলবৎ থাকবে। একই সাথে জনগণের স্বস্তি ফেরাতে, দুর্ভোগ কমাতে এবং যাতে কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই পরিস্থিতিটুকু যতক্ষণ নিশ্চিত হবে না ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন সকলেই কাজ করে যাবেন এবং কাজ করছেন। একই সাথে পুলিশ বলছেন খাগড়াছড়ি জেলা সদরে যে ভাঙচুর, সংঘর্ষ এবং হামলার ঘটনা হয়েছে সেই সব ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে এটিও বলা হচ্ছে যে অপরাধীদেরকে, যারা হামলা, ভাঙচুর এবং সংঘর্ষে জড়িয়েছে সে সকল ঘটনার সাথে যারা অপরাধী তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করবে। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।